আসসালামু আলাইকুম, আমি মোস্তফা কামাল নিলয়। আজকে আমরা দেখব শতকরার একটি অঙ্ক। একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, ঠিক আছে। দেখেন, 10% যদি ক্ষতি হয় তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 90 টাকা হবে না? 10% ক্ষতি মানে 90 টাকা বিক্রয় মূল্য হবে। আচ্ছা, বিক্রয় মূল্য যখন 90 টাকা ছিল তখন ক্রয় মূল্য ছিল কয় টাকা? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 100/90 টাকা। আর বিক্রয় মূল্য 180 টাকা হলে ক্রয় মূল্য হবে, উপরে 180 গুণ হবে 9 দুগুণে 18, 100 দুগুণে 200। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 200। তারপরে আরেকটা অঙ্ক আছে ধারার। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, ধারাটির কোন পদ? 8√2। এটি একটি গুণোত্তর ধারা। আচ্ছা, গুণোত্তর ধারা n ধরলাম, এটা nতম পদ। nতম পদ সূত্র কত? a আর n-1। এটাকে আমরা nতম পদ ধরলাম। 8√2কে আমরা nতম পদ ধরলাম। এই হচ্ছে প্রথম পদটা 1/√2। আর হচ্ছে যে কোনো পদ ভাই তার আগের পদ। তাহলে 1কে যদি 1/√2 দ্বারা ভাগ করি তাহলে আর এর মান হবে √2, অনলি √2। আর মান হচ্ছে √2। √2 এর উপরে আছে n-1, 8√2। আচ্ছা, এই √2 যদি √2 সাথে গুণ হয়ে যায় হবে √2 n-1। এই √2 এখানে এসে গুণ হয়ে যাবে কত? √2 হচ্ছে 2 হবে, তার মানে হবে 16। তাহলে আমরা লিখতে পারি √2 n-1। এখানে আমরা এই পাশে যেহেতু বেজে √2 আছে, 16কে আমরা √2 দিয়ে তার পাওয়ার কত দিলে 16 হবে এটা আমরা দেখতে হবে। আমরা জানি 16 মানে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। 4টা 2 এর গুণফল হচ্ছে 16। তাহলে 4টা 2 আসে কয়টা? √2 থেকে? 8টা √2 থেকে। তাহলে 2টা √2 হচ্ছে একটা 2। তাহলে আমাদের এখানে হবে √2 টু দি পাওয়ার 8। তাহলে এই যে বেস √2 বাদ হয়ে যাবে, n-1 ইকুয়াল হচ্ছে 8, n ইকুয়াল হচ্ছে 8 - 1টা দুপাশে গেলে +1 হয়ে যায় 9। এটা হচ্ছে 9তম পদ।